অভিষেক শর্মা নিডস টু বি এ বিট মোর ম্যাচিওর। আরও একটু পরিপক্কতা তার দেখানো উচিত ছিল। আপনার দলের একজন ওপেনার ফিরে গেছেন, ডাক মেরেছেন 0 রানে ঈশান কিষান। 1 ডাউনে নামা তিলক বর্মা ব্যর্থ হয়েছেন। 5 রানে 2টা উইকেট চলে গেছে। আপনি আছেন এবং সূর্যকুমার যাদব রয়েছেন। সূর্যকুমার যাদব ম্যাচিওর ব্যাটার, হি নোজ হাউ টু প্লে T20 ম্যাচেস ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন। কীভাবে সিচুয়েশন অনুযায়ী খেলতে হয় তিনি এটা জানেন, বা যে কোনো ধরনের সার্ফেসে তিনি খেলতে পারেন ভালো মতো। অনেক এক্সপিরিয়েন্স তার রয়েছে। বাট আপনি সবসময় যদি ওই একটা মানসিকতা নিয়েই থাকেন যে আমাকে প্রতি বলে হিট করতে হবে, দ্য ওয়ে আপনি ডাউন দ্য গ্রাউন্ডে বারবার আসছিলেন আপ এগেনস্ট কাগিসোর আবাদা, হ্যাঁ ওইবার আপনি 10 রান নিয়েছেন, কিন্তু যদি এভাবে চিন্তা করি 6টা বলের মধ্যে 4টা বলে আপনি ফেল করেছেন ইনগিদের বলে, লঙ্গি ইনগিদের বলে, সেখানেও আপনি ফেল করছিলেন। এবং শেষ পর্যন্ত আপনি কিছু ডট দেখার পরে আপনি ভাবলেন যে আপনি তো এরকম খেলেন না, এভাবে খেললে তো আপনার নামের সাথে সুবিচার হয় না, আপনি মারতে গেলেন, আউট হয়ে গেলেন। এইভাবে আসলে খেলা হয় না। 3টা ম্যাচে 0 রানে আউট হওয়ার পর আজকে 15 রান করলেন বটে, কিন্তু 4 ম্যাচে আপনি রান করেছেন 15, 4-4 16। অন অ্যান এভারেজে আপনি প্রতি ম্যাচে 4 রান করেছেন, 4-এর থেকে একটু বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি 3 ম্যাচে 0 করেছেন, 1 ম্যাচে 15 করেছেন, এবং এই 15টা কোনো কাজেই আসবে না ইন্ডিয়ার, কারণ এখন ইন্ডিয়া হচ্ছে আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার। এবং এই বিষয়টাই হচ্ছে আসলে আপনাদের ভাবতে হবে, মানে ম্যাচের সিচুয়েশন বুঝতে পারতে হবে, রিড করতে পারতে হবে যে আমার ঈশান কিষান চলে গেছে, আমার একজন ওপেনার নেই, আমার 1 ডাউনে আরেকজন ব্যাটার নেই, আমার 2জন কি প্লেয়ার নেই, এবং আই এম অলসো ওয়ান অফ দ্য কি প্লেয়ার ফর দিস ব্যাটিং লাইন আপ ইন্ডিয়াতে। তাহলে হচ্ছে আমি কেন এখন এত বেশি মেরে খেলতে যাব? আমার তো একটু আগে যখন সাউথ আফ্রিকা ব্যাট করছিল তারাও তো সিমিলার কাইন্ড অফ সিচুয়েশনে ছিল। 3টা উইকেট চলে যাওয়ার পর ব্রেভিস এবং মিলার মিলে একটা অনবদ্য পার্টনারশিপ করলো। কিছু সময় ক্রিজে থাকলে বাজে বল আপনি পাবেনই। ইভেন 1 নাম্বার বোলারও কিন্তু পিটানি খেতে পারেন যে কোনো দিনে, যদি ব্যাটাররা বুঝে শুনে খেলতে পারেন। বারুণ চক্রবর্তী যেভাবে পিটানি খেয়েছেন আজকে, তা আপনার আসলে ক্রিজে থাকা উচিত ছিল। এবং এটাই হচ্ছে আসলে বড় প্লেয়ার না হওয়ার একটা বড় বাধা, মানে ম্যাচের সিচুয়েশন না বুঝতে পারা। মাঝে মধ্যে না স্বভাব সুলভ খেলাটা না খেলে দলের যেভাবে দরকার যে আমি ক্রিজে থাকবো, আমি যদি 15 ওভার পর্যন্ত থাকি, আমি জানি আমি যে ধরনের ক্যালিবারের প্লেয়ার, আমি 10টা বল অনায়াসে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারবো ওভার বাউন্ডারিতে, ঠিক আছে? সো হাতে এত পরিমাণ শট আছে, স্কিল হিটিং, পাওয়ার হিটিং সবই আছে। ম্যাচের সিচুয়েশন তো বোঝা উচিত। এখন ধরেন এখান থেকে আরও একটা উইকেট চলে গেল, বা সূর্যকুমার যাদব বা হার্দিক পান্ডিয়াও ফেল করলো, ম্যাচ তো নেই তাহলে ইন্ডিয়ার, তাই না? এই জন্যই হচ্ছে বড় প্লেয়ারদের থেকে শিক্ষা নিতে হয়। আর বড় প্লেয়ারদের বৈশিষ্ট্যগুলোই আসলে এরকম, সিচুয়েশন অনুযায়ী খেলতে পারে। এখন অনেকে শুভমান গিলের হাইপ আবার উঠাবে, বাট শুভমান গিল এরকমই ছিল এশিয়া কাপ ফাইনালে, তিনি আসলে ম্যাচের সিচুয়েশন বুঝতেই পারেননি, তার দরকারই ছিল না ওই ধরনের শট খেলার। এনিওয়েজ, এই ম্যাচে কে জিতবে কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।